সাউন্ড একটু কম আছে মনে হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন পাস্ট ইনডেফিনিট টেন্স একটা সূত্রে গাথা। তুমি যদি তোমার কাছে ডেফিনেশন জানতে চাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? তোমরা হয়তো অনেকেই বলবে ছোটবেলায় যেটি মুখস্থ করেছে যে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে এবং তার ফল বিদ্যমান আছে। এটা হয়তো অনেকেই বলবে, এটি বইয়ের ভাষা। কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে এবং তার ফল বিদ্যমান আছে। আসলে এই যে ফল বিদ্যমান আছে এটি দেখে আসলে টেন্স আইডেন্টিফাই করা অত্যন্ত কঠিন। এই কারণে ফিলিপ স্টোফেলের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা আমাদের জীবন থেকে যেটা 1 সেকেন্ড আগে ঘটে গেল সেটা কিন্তু অতীত কালে। পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে? কোনো কাজ অতীতে সংঘটিত হয়েছে এবং তার সময়টা সুনির্দিষ্ট। এটি হলো পাস্ট ইনডেফিনাইট টেন্সের রিয়েল ডেফিনেশন। ফিলিপ স্টোফেলের দুটোকেই পাস্ট টেন্স বলা হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট এটিও অতীতকাল, পাস্ট ইনডেফিনাইট এটিও অতীতকাল। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি? একটাই সংজ্ঞা আমি বলতেছি, যে শুনলেই হবে। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছে কিন্তু তার সময়টা সুনির্দিষ্ট নেই, এরূপ বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে বলা হয়েছে। আর কোনো কাজ অতীতকালে সংঘটিত হলো এবং তার সময়টা সুনির্দিষ্ট করা হয়েছে, এটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে ক্লিপসে শুধুমাত্র এই একভাবেই ডিফাইন করা হয়েছে, কিন্তু আলাদা আলাদা ভাবে। অর্থাৎ অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় যদি থাকে তাহলে বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। আর অতীতকালে ঘটে গেলেও কিন্তু সময়টা সুনির্দিষ্ট নয়, এরূপ বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। ফল দেখে বোঝা যাবে। সহজ উদাহরণ হলো, ফিলিপ স্টোফেলে লেখা আছে জন সারা পৃথিবী ঘুরে বেড়ালো। তো জন সারা পৃথিবী ঘুরে বেড়ালো, এই যে বাক্যের শেষে ললে লাম ততে দাম থাকলে অনেকেই বলে বাক্যটি পাস্ট টেন্সে। ফিলিপস বলছে এই কথাটা অথেন্টিক নয়, বরং জন সারা পৃথিবী ঘুরে বেড়ালো কিন্তু কখন বেরিয়েছে সেই সময়টা কিন্তু বলা নেই। এটা অতীত থাকে। সময় বলা না থাকলে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। কথাটা রেকর্ডিং দেখে সংজ্ঞাটা লিখে নেবে। সেলিম বলো দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী বলো দেখি। এবং একই সাথে ছোটবেলায় যেটি পড়েছিলে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এবং তার ফল বিদ্যমান আছে, দুটোর সাথে কোরিলেশন করে আমরা একটু পড়ার চেষ্টা। ধরো গঠন প্রণালী বলো, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাজ অথবা হ্যাভ সাবজেক্ট। প্লাস ভার্বের 3 নম্বর। এটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্টের সাথে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর, এটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট ইনডেফিনাইট টেন্স কোনটা? গঠন প্রণালী একজন বলো দেখি। পাস্ট ইনডেফিনাইট টেন্স আমরা কিন্তু প্র্যাকটিস করছি ধরে ধরে, হ্যাঁ। The subject plus V2 সাবজেক্ট প্লাস plus বি টু প্লাস object. অবজেক্ট। আসলে একটা টেন্স সবাই ভালো জানে, সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর রূপ হলেই তা পাস্ট ইনডেফিনাইট টেন্স। আমি দু একটা উদাহরণ দেব। তাহলে আগে যেমনটি বলছিলাম জন সারা পৃথিবী ঘুরে বেড়ালো, যদি আমাদেরকে ট্রান্সলেশন করতে বলা হয়, ফিলিপস বলছে কখন ঘুরে বেড়ালো, যেহেতু এটা সুনির্দিষ্ট করা নেই তাহলে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। জন, আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ এর সাহায্য নিতে হবে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। যে জন হ্যাজ ট্রাভেল থেকে ট্রাভেলড, এই যে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্ব 3 নম্বর। জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবীতে সে ঘুরে বেড়াল। খেয়াল করে শিখতে পারি জন হ্যাজ ট্রাভেল অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ। আগে গঠন প্রণালীটা একটু একটু দেখাচ্ছেন, ধরে ধরে শেখাবো ছোট ছোট উদাহরণ দিয়ে। আর সাবজেক্টের পরে জাস্ট ভার্বের 2 নম্বর রূপ হলে সেটি পাস্ট টেন্স। হ্যাঁ, উদাহরণস্বরূপ যেমন শুধু জন ট্রাভেল যদি বলি, TRAVELLED, তাহলে যেখানেই শুধু ভার্বের 2 নম্বর রূপ সেটি পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে, কিন্তু লেখা যাবে কি যাবে না সেই প্রশ্নটি আমরা ভাবছি। তাহলে আপাতত গঠন প্রণালীটা পারো কিনা সেটি কিন্তু অত্যন্ত ভালো। আমরা কিছু উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করবো, তোমাদেরকে বলতে হবে বাক্যটি কোন টেন্সে লেখা আছে। তাহলে বলো দেখি, রেশমি বলো দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি হবে?
সাবজেক্ট প্লাস, সরি স্যার, একটু কাছে ছিলাম না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। ঠিক ঠিক। আর পাস্ট ইনডেফিনাইট টেন্স হতে গেলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের। সাবজেক্ট। তুমি কি বলতে পারবে 11 নাম্বার যেটা আমি ফোকাস করলাম, এই বাক্যটা 11 কোন নম্বর? টেন্সে লেখা আছে? কোন 11 নম্বর? স্যার আছে আছে স্যার, ফার্স্ট ইনডিফিনিট। সি রিড বুক, একটু দেখো। আমি বললাম আই র্যান, রান এর পাস্ট টেন্স কোনটা হবে? আই র্যান। হ্যাঁ, আমি দৌড়ালাম, আই র্যান ইন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়ালাম। কখন সেটি বলা নেই, বাট যদি পরীক্ষায় প্রশ্ন করতে এমনটি লিখেই দেয় পাস্ট টেন্সে, তাহলে সেটিকে আমরা গ্রহণ করতেছি। এবং আসলে এই এই মুহূর্তে আমি এই সেন্টেন্স গুলো লিখছি, এটার একটা উদ্দেশ্য ভার্ব দেখে বাক্যটি কোন টেন্সে লেখা আছে তা যেন তোমরা বলতে পারো। কিন্তু লেখা যাবে কি যাবে না সেই প্রসঙ্গে আমি পরে কথা বলছি। তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ, রান, র্যান, রান। একইভাবে সি রিড বুক, এটি কোন টেন্সে লেখা তোমরা কিন্তু অনেকে বলতে পারো। কি হবে সেলিম? সি রিড বুক প্রেজেন্ট ইনডেফিনাইট নাকি পাস্ট ইনডেফিনাইট? দেখো রিড এমন একটি verb, রিড, রিড, তাই নয় কি? এই ভার্বের 3টা রূপই সেম না, দেখো তো। তাহলে যদি এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হতো, তাহলে ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করা দরকার ছিল, হ্যাঁ, কারণ সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কাজেই এখানে যে রিডটা লেখা আছে এটা ভার্বের 2 নম্বর রূপ, বাক্যটা পাস্ট টেন্সে লেখা আছে। তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্সে না সহজ উপায় হলো সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ। আবার বাক্যগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি লিখতে হয়, তাহলে সাবজেক্টের পরে, বলো একজন দেখি, আই হলে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? শাহানাজ এবং শামীম, জেসমিন, স্যার লিজা, হ্যাভ। তোমরা বলো তো, আই হলে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? আই হ্যাভ হ্যাভ। রান ইন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়াদৌড়ি করেছি। আই হ্যাভ রান। হ্যাঁ, এখন রানের 3 নম্বর রূপ সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ, রান, র্যান, রান। তাহলে হ্যাজ বা হ্যাভ এবং ভার্বের 3 নম্বর রূপ হলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা আছে। আর শুধু ভার্বের 2 নম্বর রূপ হলে বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে। তোমরা যারা খুব উইক স্টুডেন্ট, মেইন সমস্যা হলো ভার্বের যে V1 কোনটা, V2 কোনটা, V3 কোনটি। এই ভার্বের লিস্ট আমি দিয়েছি, প্রতিদিনই এক কথা বারবার বলছি, এই লিস্টটা বারবার পড়তে হবে। তারপরেও কিন্তু তোমরা অনেকে পড়ছো না। এবার আসো, যদি সত্যিই তোমরা গঠন প্রণালী জানো, তাহলে আমি এখন তোমাদেরকে সত্যিকারের টেন্সটা শেখাবো। পরীক্ষার হলে চাকরিতে যে প্রশ্ন পড়বে, সেটি উত্তর করতে হলে আমাকে নিশ্চিত হয়ে লিখতে হবে একটি বাক্য প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট ইনডেফিনিট। সম্ভবত আমি তোমাদেরকে ডিফাইন করার চেষ্টা করেছি। অতীতকালে কোনো ঘটনা ঘটে গেল এবং তার সময় যদি সুনির্দিষ্ট করে বলা থাকে, তাহলে বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। আর অতীতকালে ঘটে যাওয়া ঘটনার যদি সময় উল্লেখ করা না থাকে, তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। কি বলেছি বলো সামিউল? বলতে পারবে আমি কি বললাম? কে পারবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটাকে বলে আর পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? স্যার, অতীতকালে কোনো ঘটনা যদি সময়ের সঠিক সুনির্দিষ্ট থাকে উল্লেখ তাহলে করতে স্যার। প্রেজেন্ট পারফেক্ট, আর যদি সুনির্দিষ্ট না থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট। একটু মিস্টেক হয়ে গেল স্যার সেলিম। সুনির্দিষ্ট থাকলেই তো স্যার পাস্ট ইনডিফিনিট। স্যার ও তো উল্টোটা বললো স্যার। একটু ভুল হয়ে গেছে সেটি বলছি, দেখো সেলিম, সুনির্দিষ্ট আসলে কোনটা? যেমন আমি 2010 সালে এসএসসি পাশ করেছি, তাহলে কখন পাশ করেছি সেই সময়টা বলা আছে 2010 সাল। সময় যদি বলা থাকে, তাহলে বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। আর আমি এমনিতেই যদি বলি আমি এসএসসি পাশ করেছি কিন্তু কখন করেছি এটি বলি নাই, তখন এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। কয়েকটা উদাহরণের সাহায্যে দেখায়। তাহলে আমি দুটো টেন্সকে একটু কোরিলেট করে পড়াতে চাচ্ছি। একটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখন আর পাস্ট ইনডেফিনিট টেন্সে কখন। যেমন আমি প্রায় বলি আমি মানিব্যাগ হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি মানে তো অতীতকাল, কিন্তু এই বাক্যটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাকি পাস্ট ইনডেফিনাইট টেন্স? বলো তো দেখি। আমি মানিব্যাগ হারিয়ে ফেলেছি, আই হ্যাভ লস্ট মাই মানিব্যাগ।
কখন হারিয়েছি তাকে বলেছি? না স্যার, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে স্যার রাখতে সময় হবে। তো এখানে বলা হয়। সময় বলা হয়নি। অতীতকাল দুটোই, প্রেজেন্ট পারফেক্ট অতীত মনে রাখতে হবে, পাস্ট ইনডেফিনাইট অতীত। পার্থক্য হলো অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সময় থাকলে পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে, সময় না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমার বক্তব্য নয়, রেফারেন্স ফ্রম ক্লিপস্টফেল। সো আই হ্যাভ লস্ট মাই মানি ব্যাগ। আমি আমার মানি ব্যাগ হারিয়েছি। কখন হারিয়েছি বলা নেই। একই বাক্যে আমি যদি বলতাম আমি 2020 সালে মানি ব্যাগ হারিয়েছি, তখন বাক্যটা কোন টেন্স হবে? ফার্স্ট ইনডিফিনাইট হবে। আই লস্ট মাই মানি ব্যাগ ইন 2020। 2020 সালে মানি ব্যাগ হারিয়েছি। তাহলে এখানে শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ হলেই লস, লস্ট, লস্ট, এটির নামই হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে হলে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ। তাহলে স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো আমি এসএসসি পাশ করেছি। বলো শেরিয়া দাস এবং আমিনা খাতুন, বাক্যটা কোন টেন্সে হবে? আমি এসএসসি পাশ করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ কখন পাশ করেছি সেটি বলা নেই। হ্যাঁ, ধন্যবাদ, মিউট করে নাও। আই হ্যাভ পাস্ট, আই হ্যাভ পাস্ট এসএসসি। এই একই বাক্যে আমি যদি বলতাম আমি 2010 সালে এসএসসি পাশ করেছি, তখন সময় উল্লেখ করলে পাস্ট ইনডেফিনাইট টেন্স। আই পাস্ট এসএসসি ইন 2010। এখন তোমরা একটি একটি প্রশ্ন আমার কাছে রাখতে পারো, সেটি হলো অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় হলে পাস্ট ইনডেফিনাইট টেন্স। এখন সুনির্দিষ্ট সময় আসলে কারা, এটি আমি নোট করে দিচ্ছি। তাহলে একটি বাক্য মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা ছোটবেলায় পড়েছিলাম কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে তার ফল বিদ্যমান আছে। যেমন আমি ভাত খেয়েছি, আসলে কখন খেয়েছি সময়টা বলা নেই, এই কারণে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, আই হ্যাভ ইটেন রাইস। কিন্তু যদি বলতাম আমি গত রাতে ভাত খেয়েছি, সময় যদি বলে দিতাম তাহলে আই এট রাইস লাস্ট নাইট। সময় বললে পাস্ট টেন্স, না বলা হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একমত কিনা সবাই এবার আমার সাথে সাথে? তাহলে এখন অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় যদি থাকে পাস্ট টেন্স লিখে রাখো। অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় কারা আসলে? যে সময় থাকলে অবশ্যই বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। হ্যাঁ, লেখো অতীতের সুনির্দিষ্ট সময়, অতীতের সুনির্দিষ্ট সময়। কয়েকটা সময় আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। যেমন আমরা বললাম ইয়েস্টারডে, গতকাল। এগো বা লং এগো যেটি থাক না কেন, হ্যাঁ খেয়াল করো, দেখা যাচ্ছে কিনা দেখো তো। ইয়েস্টারডে গতকাল, এগো মানে অনেক আগে, লং এগো, হ্যাঁ, অথবা লং সিন্স। এবার একটু খেয়াল করো, এছাড়া অতীতের আর কি কি থাকতে পারে? অতীতের কোনো সাল, অতীতের কোনো মাস, আর কিছু শব্দ আছে ইদানিংকালে পরীক্ষায় চাকরিতে আসতে দেখা যাচ্ছে, যেমন লাস্ট নাইট, লাস্ট ডে, হ্যাঁ, লাস্ট ইভিনিং। এক কথায় লাস্ট দিয়ে যে শব্দটাই লেখা থাকে, গত রাত, গত দিন, লাস্ট মর্নিং, লাস্ট ইভিনিং, লাস্ট আফটারনুন, হ্যাঁ, লাস্ট দিয়ে যেটাই লিখুক না কেন বুঝতে হবে এটি অতীতের সুনির্দিষ্ট সময়। এখন এগো মানে যেমন আগে, বিফোর মানেও আগে বা পূর্বে, কাজে অতীতকাল বলতে বিফোর থাকলেও পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। আর কারা কারা আছে দেখো, অতীতের কোনো সাল, মাস বা দিনের কথা যদি বলা হয়, অতীতের কোনো সাল, অতীতের সাল মানে যেমন আজকে 24 সালে বসে আছি, 23 সাল, 22 সাল, যে কোনো সাল, হ্যাঁ, অতীতের কোনো সাল বা অতীতের কোনো মাসের কথা যদি বলা হয়, তাহলে এরা হলো সুনির্দিষ্ট সময়। এগুলো থাকলে বাক্যটি অবশ্যই পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। সুনির্দিষ্ট সময় নেই অথচ কিছু অ্যাডভার্ব অফ টাইম আছে, যারা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আর কিছুই না থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আবার বলছি, দুটো টেন্সে অতীতকাল। এইমাত্র যা চলে গেল, একটু আগেও 10 মিনিট আগে আমি পড়াচ্ছিলাম, এটা আমাদের জীবনে আর কখনোই ফিরে আসবে না। এখন এই 10 মিনিট আগেও কিন্তু অতীতকাল। তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট ইনডেফিনাইট? বলা হয়েছে অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময়, এই সময়গুলো থাকলে পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে, সময় না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কখন একটি বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবে? দুটি কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবে, একটু লিখে রাখো। 1 নম্বর, অতীতে ঘটে যাওয়া ঘটনার সময় উল্লেখ না থাকলে। 2 নম্বর পয়েন্ট,
অতীতের সুনির্দিষ্ট সময় উল্লেখ নেই অথচ নিম্নলিখিত অ্যাডভার্ব অফ টাইম গুলো থাকলে, কিছু অ্যাডভার্ব অফ টাইম থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। যদি কোনো ছাত্র এক কথায় বলে যে, স্যার যতগুলো টেন্স আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টেন্স কোনটা, তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনাইট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা গুরুত্ব দিয়েই পড়তে হবে আমাদের। কি বললাম বলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটি বাক্য কখন লিখতে হয়? দুটো ঘটনার কথা বলেছি। হ্যাঁ, সদীপ বলো দেখি কোন দুটো, সন্দীপ বলো দেখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখন লিখতে হয়? 1 নম্বর পয়েন্ট, অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সময় উল্লেখ না থাকলে। মুখে বললাম, তোমরা লিখে নিতে পারো। অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সময় উল্লেখ না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। আমি কি বোঝাতে পারছি? আমি কাজটি শেষ করেছি, কখন শেষ করেছি বলেছি? উদাহরণ দেখো, আই হ্যাভ ফিনিশড, আমি শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, কখন শেষ করেছি? সময় তো বলি নাই। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, অতীতের সুনির্দিষ্ট সময় নেই কিন্তু নিম্নলিখিত অ্যাডভার্ব অফ টাইম গুলো থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। অ্যাডভার্ব অফ টাইম, যার আরো সংক্ষিপ্ত নাম, এগুলোকে অ্যাডভার্ব বলা হয় ইংলিশে। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। এটা মুখস্থ করলে অনেকভাবে বেনিফিটেড হবে। চাকরির পরীক্ষায় নিচের কোনটি অ্যাডভার্ব, এটি সহজে আইডেন্টিফাই করতে পারবে। একজন মুখস্থ বলো দেখি কে পারবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোন অ্যাডভার্ব অফ টাইম থাকলে লিখতে হয়? জাস্ট, হ্যাঁ Just now, already, yet, never, ever, lately, recently. হ্যাঁ, জাস্ট নাও, অলরেডি, ইয়েট। হ্যাঁ, মুখস্থ করি আমরা সবাই মিলে। এভার, নেভার, বলো। লেটলি, রিসেন্টলি। এর বাইরে আরো দুটো Since for শব্দ, সিন্স আর ফর থাকলেও কথাটা খারাপ বলেনি, ভালো বলেছে। সিন্স আর ফর থাকলে সাধারণত বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়, কিন্তু একই বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ও রাইট ক্লিপ স্টোফেল উদাহরণ। হ্যাঁ, প্রায় বলি। এছাড়া ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইটস দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, মনে আছে তোমাদের? সেকেন্ড টাইমস বা ইট ইজ দ্য থার্ড টাইমস এর উপর উল্লেখ থাকলেও বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। মুখস্থ বলো দেখি, আমিনা খাতুন, ফয়সাল রহমান, বলতে পারবে তাহলে? Just, just now, already, yet, I, whenever, already, it is first time, it is second time, recently, এগুলো থাকলে স্যার। আচ্ছা, তো এখন তো এই মুহূর্তে পারছো। আমার প্রত্যাশাটা হলো ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড ফর দ্য লং রান, দীর্ঘদিন মনের মধ্যে ধরে রাখতে হবে। খুব সহজ কথা হলো, অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় থাকলে পাস্ট ইনডেফিনাইট টেন্স, না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অথবা এই অ্যাডভার্ব অফ টাইম গুলো থাকলেও বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। দেখি কেমন পারো, কেমন মুখস্থ হয়েছে তোমাদের। একটু প্র্যাকটিসে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। একটা একটা করে সবাই আমরা বলার চেষ্টা করি। এক্সারসাইজ 4-এ লেখা আছে ইউজ আইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট, হয় বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখো অথবা সিম্পল পাস্ট টেন্সে লেখো। কাজেই প্রথম যে বাক্যটা আছে সেখানে কি কোনো সুনির্দিষ্ট সময় আছে? একটু আমাকে বলতে হবে, মিউট করে last নাও। night আছে। জি স্যার, আছে লাস্ট নাইট লেখা। জন ড্যাশ হিজ রিপোর্ট লাস্ট নাইট। শারমিন একটু মিউট করে নিতে হবে শারমিনকে। আচ্ছা, জন ড্যাশ হিজ রিপোর্ট লাস্ট নাইট। তাহলে সেলিম দেখো, এই বাক্যে একটি অ্যাডভার্ব অফ টাইম আছে, অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় আছে লাস্ট নাইট। কাজে অতীতকালে জি ঘটে স্যার। যাওয়া ঘটনার সময় থাকলে বাক্যটা পাস্ট টেন্সে লিখতে হবে। রাইট, রোড, রিটেন, কোনটা হবে? WROTE, হ্যাঁ, ভার্বের 2 নম্বর রূপ। উত্তর কি লিখে দেওয়ার দরকার আছে নাকি মুখে বললেই হবে? তাহলে জন লিখলো তার রিপোর্ট গত রাতে। হ্যাঁ, পরেরটা বলো দেখি, মোহাম্মদ রিয়াজ এবং রাবেয়া অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ। এখানে কি কোনো অতীতের সময় বিফোর আছে নাকি? স্যার, বিফোর আছে স্যার। বিফোর আছে। বিফোর মানে অতীতকালের সময়। আসলে অ্যাডভার্ব অফ টাইম এটা সব সময় সাধারণত ইংলিশ সেন্টেন্সের শেষে থাকে, অথবা অক্সিলিয়ারি ভার্বের পরে কিন্তু মেন ভার্বের আগে থাকে, মাঝে যদি বসে। অ্যাডভার্ব অফ টাইম একটি ইংলিশ সেন্টেন্সের 3 জায়গায় বসলেও এটা প্রধান জায়গা দুটি, সেন্টেন্সের শেষে পাবে
আর যদি মাঝে থাকে তা অবশ্যই মেন ভার্বের আগে থাকবে, কিন্তু অক্সিলিয়ারি ভার্বের পরে। হ্যাঁ, মেন ভার্বের আগে কিন্তু অক্সিলিয়ারি ভার্বের পরে। এমন উদাহরণ আমরা পাবো আশা করি দুই একটা। দেখো, তাহলে বিপদ থাকার কারণে বাক্যটি পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। বব সি স সিন। সো বব স দিস মুভি বিফোর। সি এর পাস্ট টেন্স হলো স। জর্জ ড্যাশ দ্য নিউজ পেপার অলরেডি। অলরেডি থাকলে বাক্যটা কোন টেন্সে লিখবে? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে লিজা কে আসো বলো, এবং তোমাকে হেল্প করবে সামিউল ইসলাম। জর্জ হ্যাজ রিড হবে নাকি হ্যাভ রিড হবে? স্যার হ্যাজ রিড। হ্যাজ হবে। থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। প্রশ্ন হলো থার্ড পার্সন কারা? উত্তর হলো পৃথিবীর সকল শব্দই থার্ড পার্সন, আই উই ইউ ব্যতীত। সাধারণত আই উই আর ইউ ব্যতীত আর সকল শব্দকে আমরা থার্ড পার্সন বলেছি। এবং এদের পরে তা দ্বারা যদি সিঙ্গুলার হয়, থার্ড পার্সন এবং একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝায়, তাহলে হ্যাজ হবে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ হবে। সো জর্জ একজন মাত্র ব্যক্তির নাম, কাজে জর্জ হ্যাজ। আর রিড এমন একটি ভার্ব, মনে রাখতে হবে এটার V1 V2 V3 সেম। এমন 4টা 5টা ভার্বের নাম বলতে পারবে যাদের V1 V2 V3 সেম হয়? রিড রিড রিড, বলো তো দেখি কে পারো? এনিবডি এলস? পুট মানে রাখা, পুট পুট, তাই না? বলো। কাট কাট কি হবে? কাট। আর কেউ বলতে পারবে একটা দুইটা? নোবডি এলস? এনিবডি এলস? তাহলে দিস ইজ কল্ড ইরেগুলার ভার্ব। অন্যান্য ভার্বে যেমন গো ওয়েন্ট গন, হ্যাঁ, বা একটু আগে আমরা যেমনটা অনেকগুলো সেন্টেন্স এখানে দেখলাম, হ্যাঁ, উইন ওন উইন, না উইন ওন ওন, তাই না? উইন মানে জয়লাভ করা। সো অন্যান্য ভার্বে যেমন দুইটা ভিন্ন রূপ আছে, কিছু ভার্ব আছে যাদের V1 V2 V3 সেম হয়। এই পড়ালেখাটা এটা কিন্তু তোমাদের দায়িত্ব, করতে হবে। এবার পরের যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, একটি ছেলে আমাকে সম্ভবত রিয়াজ বলেছিল যে সিন্স বা ফর থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। যেমন মিস্টার জনসন ড্যাশ ইন দ্য সেম প্লেস ফর 35 ইয়ার্স। এই যে সিন্স বা ফর থাকলে আমরা জানি ওই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। এটা বেশি স্মার্ট। মিস্টার জনসন হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য সেম প্লেস ফর 35 ইয়ার্স। কিন্তু আমরা এও জানি যে একই বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও লেখা যাবে। এবার 45 BCS এমন একটি উদাহরণ পড়েছে, যেখানে অপশানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই নেই, উত্তর করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই কারণে ওই ছেলেটা বলেছে যে সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা যাবে চোখ বন্ধ করে। কোথায় থাকবে? সিন্স বা ফর সেন্টেন্সের শেষে এবং অবশ্যই সময়ের পূর্বে থাকবে, ফর 35 ইয়ার্স। তাহলে মিস্টার জনসন হ্যাজ ওয়ার্কড, কাজ করেছে একই অফিসে 35 বছর ধরে। ঠিক আছে, অ্যান্ড হি ইজ নাও নট প্ল্যানিং টু রিটায়ার ইয়েট। হ্যাঁ, সে এখানে এখানে পরের ক্লাসটা একটু ঝামেলা আছে, এটা আমি সময় নষ্ট করব না। দেখো পরের বাক্যটা কোন টেন্সে হবে, কে বলতে পারবে? 5 নাম্বার কোশ্চেন। মিতু শবনাম এবং অনিক মাহমুদ, বলো তো দেখি 5 নাম্বারটা কোন টেন্সে হবে? প্রতিটা ইংলিশ সেন্টেন্স চাকরিতে যে প্রশ্ন পড়বে সেখানে একটা করে অ্যাডভার্ব বা টাইম উল্লেখ থাকবে, এবং সেই টাইমটাই আমাদেরকে সর্বোচ্চ হেল্প করবে। এখানে বলো তো অ্যাডভার্ব বা টাইম কোনটা? ইয়েট স্যার স্যার। প্রেজেন্ট স্যার ইয়ে, পারফেক্ট। আছে স্যার, তাহলে ইয়েট প্রেজেন্ট আছে, পারফেক্ট। ধন্যবাদ। একটা ছেলে বলছে ইয়েট আছে, অনেকেই বলতে পারছে মোটামুটি ইয়েট আছে, তাই না? সো এই যে হোয়াইট বোর্ডে লেখাই আছে, জাস্ট জাস্ট নাও, অলরেডি ইয়েট, এভার নেভার, লেটলি রিসেন্টলি, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, সিন্স আর ফর, এই অ্যাডভার্ব অফ টাইম গুলো থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। সেগুলো মুখস্থ করতে হবে। এবং এখানে একই সাথে বলা হয়েছে ভার্ব হিসেবে বিগিন কে ব্যবহার করবে, বিগিন, বিগান, বিগান, এবং বাক্যটা অবশ্যই নেগেটিভ করতে হবে। এছাড়া আমরা গ্রামার যখন পড়াই তখন ছাত্রদের বলেই রাখি, ইয়েট থাকলে বাক্যটি অবশ্যই নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। সো উই হ্যাভ নট বিগান, হ্যাঁ, টু স্টাডি ফর দ্য টেস্ট ইয়েট। তাহলে হ্যাজ নট বা হ্যাভ নট, তাহলে উই থাকলে কি হবে, হ্যাজ নাকি হ্যাভ? বলো দেখি। শামীম কে? হ্যাভ। হ্যাঁ হ্যাভ হ্যাঁ হবে। স্যার। উই হ্যাভ নট বিগান টু স্টাডি ফর দ্য টেস্ট ইয়েট, পরীক্ষার জন্য এখনো আমরা পড়ালেখা শুরু করি নাই।
পরের টেন্সে বলতে হবে কোনো অ্যাডভার্ব অফ টাইম আছে কিনা। জর্জ ড্যাশ টু দ্য স্টোর অ্যাট 10 o'clock দিস মর্নিং। কিন্তু সময় উল্লেখ আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স। দেখো দিস মর্নিং, দেখো তারপরেও এত নিকটে ক্লিপস বলছে, তারপরেও এটি পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে, বিকজ সুনির্দিষ্ট সময়ের কথা বলেছে। এখানে জর্জ ওয়েন্ট টু দ্য স্টোর অ্যাট 10 o'clock দিস মর্নিং, আজ সকাল 10টায় জর্জ, ঠিক আছে। যদিও দিস উইক মানে দিস টাইম, দিস অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়, কিন্তু দিস মর্নিং বলতে এক্স্যাক্টলি আজকের সকালের কথা বলা হয়েছে। এখানে ক্লিপস স্পষ্ট করে বলেছে হয় প্রেজেন্ট পারফেক্টে লেখো অথবা পাস্ট ইনডেফিনাইট। তাহলে এটি কিন্তু অতীতকালের সময় এবং বাক্যটা পাস্ট টেন্সে লিখতে হবে। সো জর্জ ওয়েন্ট টু দ্য স্টোর অ্যাট 10 o'clock দিস মর্নিং। গো, ওয়েন্ট, গন। সো কারেক্ট উত্তর হলো গো ওয়েন্ট হবে এখানে। এবার সেলিম বলো দেখি, এই যে 7 নম্বর সেন্টেন্স, এখানে কি কোনো অ্যাডভার্ব অফ টাইম আছে কি? অনিক মাহমুদ, এনামুল বিশ্বাস, ঐশ্বরিয়া দাস, কে পারবে? কোনো অ্যাডভার্ব অফ টাইম এই বাক্যে আছে কি? নেই স্যার এখানে। নেই। আয় তো স্যার। তাহলে কোন টেন্সে লিখতে হবে? স্যার ওই যে সময় তো স্যার দেওয়া নাই, উল্লেখ নাই। তাহলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্যার। আপাতত প্রেজেন্ট পারফেক্ট, কারণ এক্সারসাইজ 4-এ বলাই আছে হয় প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট টেন্স। তাহলে এখানে জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কিন্তু সত্যিকারের চাকরির পরীক্ষায় যখন পড়বে সেখানে অবশ্যই মনে রাখবে একটা অ্যাডভার্ব অফ টাইম অবশ্যই উল্লেখ থাকবে। যদি না থাকে তাহলে সকল টেন্সেই বাক্যটা লেখা যায়। এটি হলো অ্যাকচুয়াল নিয়ম। যাক, সেদিকে আমি নিচ্ছি না তোমাদের। লাস্ট নাইট, পরের বাক্যে দেখো একটি অ্যাডভার্ব অফ টাইম আছে, লাস্ট নাইট। তাহলে আমিনা খাতুন এবং ঐশ্বরিয়া দাস বলো বাক্যটা কোন টেন্সে লিখবে? লাস্ট নাইট, ইয়েস্টারডে। হ্যাঁ, এই যে লাস্ট নাইট, ইয়েস্টারডে। হ্যাঁ, ইত্যাদি থাকলে বাক্যটি পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। বেটি রোট এ লেটার লাস্ট নাইট, গ্যালিরমো কল্ড হিজ এমপ্লয়ার ইয়েস্টারডে। শুধু কল্ড, পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে, ঠিক আছে। এবং তোমরা, আমি দু একটা একটু দেখিয়ে আমি সরাসরি চাকরির প্রশ্ন নিয়ে যাচ্ছি তোমাদেরকে। দেখো যে সমস্যাগুলো রয়েছে সেন্টেন্সে, বিশেষ করে দেখো এই যে দে ড্যাশ দেয়ার ফর এজেস, সিন্স বা ফর থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা যায়। একই বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা যায়। দে হ্যাভ লিভড দেয়ার ফর এজেস, সেখানে তারা বছরের পর বছর ধরে বসবাস করছে। আর পরের যে বাক্যটা, এখানে এগো থাকার কারণে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। দুঃখিত, পাস্ট ইনডেফিনাইট টেন্স। হ্যাঁ, অথবা লাস্ট সামার আছে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে। অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় আছে, পাস্ট ইনডেফিনাইট টেন্স। কিন্তু ইয়েট থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এবং নেগেটিভ লিখতে হবে। সো এগুলো দেখো, প্রতিটা ইংলিশ সেন্টেন্সে একটা করে অ্যাডভার্ব অফ টাইম থাকে। এখন প্রশ্ন হলো, চাকরিতে যে প্রশ্ন পড়বে সেখানে অ্যাডভার্ব অফ টাইম উল্লেখ থাকবে কিনা? অবশ্যই উল্লেখ থাকবে, যেটি আমি এখানে দেখো ব্ল্যাক কালারে বোল্ড করে করে লিখে দিয়েছি। এই যে রিয়েল কোশ্চেন ব্যাংক, এই যে তার 30টা প্রশ্ন দেখছো, এগুলো সবই চাকরির প্রশ্ন। এখানেও অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সময় উল্লেখ করা আছে। দেখো এই 19 নম্বর কোশ্চেনটা কোন টেন্সে লিখতে হবে? আফটার দিস পারফরমেন্স, এই পারফরমেন্সের পরে আই ড্যাশ হ্যামলেট 5 টাইমস। এই যে 1 টাইমস, 2 টাইমস, 3 টাইমস, 5 টাইমস থাকলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। এই দেখো হোয়াইট বোর্ডে এখনো লেখা আছে, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, সেকেন্ড টাইমস, 3 টাইমস, 4 টাইমস, 5 টাইমস। এরূপ থাকলে ক্লিপস টোফেলে বলা আছে, এটি চাকরিতে পড়েছে এই কোশ্চেনটা, কোন একটা চাকরি, রিয়েল প্রশ্ন ব্যাংক। সো আই হ্যাভ সিন, আমি দেখেছি হ্যামলেট 5 টাইমস। এই পারফরমেন্সের পরে আমি হ্যামলেটটা 5 বার দেখেছি। এখন একইভাবে যে শব্দগুলো বোল্ড করা আছে, সত্যিকারের চাকরিতে বোল্ড করা থাকবে না, আমাদেরকে খুঁজে নিতে হবে। এই যে লাস্ট নাইট আছে, তাহলে বাক্যটা কোন টেন্সে হবে রেশমি? এবং শামীম বলো দেখি কোন টেন্স? লাস্ট নাইট, রাইট নাকি রোট নাকি রিটেন? স্যার প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স। নো নো, স্যার পাস্ট ইনডেফিনাইট টেন্স। স্যার পাস্ট ইনফিনিট রোড রোট হবে স্যার। রোট হিজ রিপোর্ট লাস্ট নাইট। এভাবে এখানে আরো দেখো, ইয়েট আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, লং সিন্স আছে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইট টেন্স। হ্যাঁ, 5 নম্বর। এই যে লাস্ট ইয়ার আছে পাস্ট ইনডেফিনাইট টেন্স।
এভাবে চাকরির প্রশ্নে অবশ্যই একটি না একটি অ্যাডভার্ব অফ টাইম যে থাকে, তা আমি টেন্সের লেকচার শিটে কিন্তু সেই শব্দগুলো বোল্ড করে দিয়ে তোমাদের বোঝাতে চেষ্টা করেছি। কাজে এই টেন্স থেকে চাকরির প্রশ্ন উত্তর করতে হলে আমাকে কিন্তু এই বিষয় সম্পর্কে এই অ্যাডভার্ব অফ টাইমগুলো মুখস্থ থাকতে হবে। এটি হলো তোমাদের হোমওয়ার্ক। স্যার পাস্ট ইনডেফিনিটের অ্যাডভার্বিয়াল টাইমগুলো একটু বলে দেন। পাস্ট ইনডেফিনাইট টেন্সের সময়গুলোই প্রথমে লিখে দিয়েছিলাম। ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট ইভিনিং, লাস্ট মর্নিং লিখে দিয়েছি না? অতীতের কোনো সাল, অতীতের কোনো মাস ইত্যাদি থাকলেও পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হয়। এটাই তো শুরুতে এটা নিয়েই কথা বলেছি। এবার খুব ঠিক আছে সংক্ষেপে স্যার, দেখো, বুঝলাম না। তোমাদের যারা খুব দুর্বল ছাত্র তাদের নিয়েই তো আমাদের এই প্রোগ্রাম। আমাদের উদ্দেশ্য হলো আমি সফল সেই দিন যেদিন আমার ছাত্র প্রতিটা সেন্টেন্স পড়ে বলে দিতে পারবে এই সেন্টেন্সের এই শব্দটা ভার্ব এবং বাক্যটা এই টেন্সে লেখা আছে। সেদিন আমরা প্লিজড, খুশি। সো একটু ধরে দেখি, 2 নম্বর সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে? সেলিম রেজা, বলো দেখি। তুমি নেটওয়ার্ক থেকে বিচ্যুত হয়ে এই সেন্টেন্সে ভার্ব কোনটা? 2 নম্বর যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, শি হ্যাজ লিভড ইন দিস স্ট্রিট ফর 10 years। স্যার স্যার তারপরে লিভ স্যার লিভ। স্যার লিফট স্যার। হলো এই সেন্টেন্সের মেন ভার্ব, তাই নয় কি? এবং হ্যাজ হলো অক্সিলিয়ারি ভার্ব। তাহলে বাক্যটা কোন টেন্সে লেখা আছে? ফর 10 years স্যার। না, কোন টেন্সে ফর লেখা আছে? হ্যাজ বা হ্যাভ থাকলে প্রেজেন্ট। বাক্যটি কোন টেন্স? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্যার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্যার। এবার এই টাইটেলটার উদ্দেশ্য হলো আইডেন্টিফিকেশন অফ টেন্স বাই লুকিং এট দ্য ভার্ব। ভার্ব দেখে বলতে হবে কোন বাক্য কোন টেন্সে লেখা আছে। এখন সব ধরতে পারছে না, বিকজ আমি এখনো সবগুলো পড়াইনি, কিন্তু যেগুলো পড়িয়েছি সেগুলোর মধ্যে থেকে ধরে দেখতে চাচ্ছি পারো কিনা। তাহলে কি হ্যাজ বা হ্যাভ এবং ভার্বের 3 নম্বর রূপ, এটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তারপরেরটা দেখি, দু একজনকে ধরে দেখি পারে কিনা। নাম লেখেনি অনেকে, দেখছে। জেসমিন কে আছো, তুমি বলবে। শামীম এবং শারমিন, তোমরা 3জন মিলে বলো দেখি এটা কোন টেন্সে লেখা আছে, এই পরের বাক্যটা 3 নম্বর, এবং এই সেন্টেন্সের ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ফিনিশড। বাক্যটা কোন টেন্সে লেখা? পাস্ট Past ইনডেফিনিট। indefinite। ইনডেফিনিট। ঠিক আছে, আই ফিনিশড দ্য প্রজেক্ট ইয়েস্টারডে, আমি গতকাল প্রজেক্টটা শেষ করেছি। তাহলে এইভাবে সকল টেন্স গুলো আমি একটু ধারণা দিয়ে নিই। তারপরে এমন এই যে কয়েকটা বাক্য দেখছো তোমরা, শত শত সেন্টেন্স তোমাদের সামনে উপস্থাপন করা হবে চাকরিতে যেগুলো পড়েছে। হ্যাঁ, চাকরির প্রশ্ন উত্তর করতে হবে না, আমাকে শুধু বলতে হবে বাক্যটা কোন টেন্সে লেখা আছে এবং এই সেন্টেন্সের ভার্ব কোনটা। এটি হবে তোমাদের হোমওয়ার্ক। অর্থাৎ আমি টেন্সটা কমপ্লিট করব, তারপরে আমরা এই হোমওয়ার্কের দিকে যাব। যেদিন তোমরা ভার্বটা আইডেন্টিফাই করতে পারবে, তাহলে আমি তোমাদের সহজে বলে দিতে পারবো ভার্বের আগে কে বসে, ভার্বের পরে কারা বসে আছে, কোন পার্টস অফ স্পিচ, কোন জায়গা কার। হ্যাঁ, এবং তারপরে গ্রামার পড়ালে তোমাদের ভালো লাগবে। কিন্তু ভার্বটা অবশ্যই তোমাকে খুঁজে বের করতে হবে। যেমন আমি যদি বলি 5 নম্বর সেন্টেন্সের ভার্ব কোনটা, বলো তো দেখি। সামিউল, যারা সিনিয়র তারাই বলো। মিতু, শবনম, অনিক, মাহমুদ, এনামুল, বলো তো 5 নম্বর সেন্টেন্সের মেন ভার্ব কোনটা? স্যার রিয়েলাইজ। স্যার রিয়েলাইজড। বাক্যটা কোন টেন্সে লেখা আছে? স্যার প্রেজেন্ট পারফেক্ট। এর মধ্যে প্রেজেন্ট না, পারফেক্ট। পারফেক্ট। স্যার ফার্স্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট পারফেক্ট স্যার। পাস্ট পারফেক্ট। রিয়েলাইজড আছে, পাস্ট হ্যাঁ পারফেক্ট পাস্ট টেন্স। পারফেক্ট। তো লাইন যদি কেটে যায় তোমরা একটু ফিরে আসো, সাথে সাথে সেম লিংকের উপরে ক্লিক করবে, ক্লাসে সরাসরি চলে আসতে পারবে। ঠিক আছে, তোমাদের একটু প্রপার দিক নির্দেশনা দেওয়ার জন্য কেটে যাওয়া মাত্র ফিরে আসতে হবে। ঠিক আছে, কারণ লাইনটা 40 মিনিট হয়ে গেলে এটা অ্যাপসের একটা লিমিটেশন। আচ্ছা, তাহলে আমাদের মেন পারপাজের মধ্যে রয়েছে আসলে পরীক্ষা উত্তর করা